শান্তি দিয়ে কি ধর্মের জয় হবে, মানে আমাকে প্রশ্ন করেছেন। যদি তাই হয় তাহলে হিন্দুদের এত খারাপ অবস্থা কেন? শ্রীকৃষ্ণ এখানে একটা নিদর্শন ছিলেন। প্রেম যখন করছেন চুটিয়ে প্রেম দিয়েছেন, কিন্তু যাকে পেদানোর তাকে দ্বিধাবোধ করেনি, তাকে ছলে বলে কলে কৌশলে পেদিয়েছেন। যেখানে আপনার প্রেমটা এনার্জি না হয়ে অ্যালার্জি হয় সেখানে প্রেম করবেন না। ধর্ম বলে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ধর্ম তাই অন্যকে বাঁচাবো কিন্তু নিজেকেও থাকবো। আমরা সেই রামচন্দ্রের বংশধর যে রাবণকে চোখে চোখ রেখে দেখি কথা বলে। ইসলামের সাধনা করতে করতে রামকৃষ্ণ পরমহংসদেবের একবার গরুর মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল। হ্যাঁ, ইট ইজ ট্রুথ। সর্বধর্ম সমন্বয় মানে এটা বলেননি তুমি সেকুলার হও। আমার ঠাকুরও তো বলেছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে জীবোদ্ধারে একই ওরা আবির্ভূত হন তাও জানিস নে। বাবা যদি ভুল করেও কথা দিয়ে থাকে তোমাকে তা মেনে চলতে হবে বাবা, তবেই তুমি রাম। মন্ত্রণা যদি কেউ কুমন্ত্রণা দিয়েও থাকে তাও তুমি তাকে শ্রদ্ধা করো, তবেই তুমি রাম। তুমি বড় ছেলে যখন হয়েছো তোমাকে ছোট ভাইদেরকে নিয়েই চলতে হবে, তবেই তুমি রাম। তোমার বউকে যদি কেউ তুলে নিয়ে যায় তাকে যে কোনো ভাবে বধ করে তাকে নিয়ে আসো, তবেই তুমি রাম। তাই জীবনে দুটো জিনিস জানবেন, কি করা উচিত আর কি করা উচিত না। বাস আর কিছু জানার দরকার নেই, ধর্ম এটাই। একজন কমেন্ট করেছে, এখন আমরা কমেন্টের উপর যেহেতু ভিডিও করি, কমেন্ট করেছিলেন, আমাকে পাঠিয়েছিলেন ব্যক্তিগতভাবে। কমেন্টে এসেছিলেন, আমাকে বলেছিলেন যে এই যে বর্তমান যে প্রেক্ষাপট, এত সমস্যা চলছে সারা ওয়ার্ল্ড জুড়ে, বিশেষ করে হিন্দুদের যে এত নিকৃষ্ট অবস্থা, বলেছিলেন যে শান্তি দিয়ে কি ধর্মের জয় হবে, মানে আমাকে প্রশ্ন করেছেন। যদি তাই হয় তাহলে হিন্দুদের এত খারাপ অবস্থা কেন? প্রথম কথাটা হচ্ছে যে তিনি যে বলেছেন কথাটা খারাপ বলেননি, কিন্তু কথাটার একটু আপেক্ষিকভাবে এটার বোঝাটা ভুল। কারণ শান্তি হচ্ছে আমরা যে অবস্থানে থাকি তার একটা অবস্থানের নাম বলা হয় শান্তি। কিন্তু শান্তি কাউকে দেওয়া যায় না, আর শান্তি নেওয়াও যায় না, শান্তিকে অনুভব করতে হয়। তাহলে কিভাবে ধর্ম জয় হবে শান্তিকে? যেটা করা যায় এটা বলা যেতে পারতো যে প্রেম দিয়ে কি ধর্মের জয় হবে। আমরা বলি না শুধু ভালোবাসা দিয়ে হবে না দাদা, একটু 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 রূঢ় হতে হবে, একটু কঠোর হতে হবে, আমরা বলি না, ওই কথাটা এখানে যায়। কারণ প্রেম হচ্ছে আচরণের নাম আর শান্তি হচ্ছে অবস্থানের নাম। মানে আমি এই যে এখন ভিডিও করছি, আমি কিভাবে এসছি এখানে ভিডিও করছি এটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি কি ফিল করছি এটাকে একমাত্র আমি ফিল করতে পারছি, আপনারা কেউ বুঝতে পারছেন না। মানে আমি এখানে ভিডিও করতে গিয়ে কি খুব গরমের সম্মুখীন হয়ে ভিডিও করছি, আপনারা কেউ বুঝতে পারছেন না ক্যামেরার উপর থেকে, বা আমি এখানে খুব রিল্যাক্সেশনে ভিডিও করছি, দুটোই ফিল করছি আমি, আপনারা কেউ ফিল করছেন না। আপনারা শুধু আমার আচরণটা দেখছেন, আমি কিভাবে কথা বলছি, আমি ঝিমিয়ে গেছি না আমি অ্যাগ্রেসিভ আছি, আমি এনার্জেটিক আছি না খুব ল্যাথার্জি আছে। তার মানে কি আমার অ্যাটিটিউড, আমার আচরণগুলো আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরার ওপার থেকে, কিন্তু আমার ফিল করাটাকে আপনি দেখতে পাচ্ছেন না। শান্তি কিন্তু ওই ফিল করাটাকে বলা হয়। শান্তি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা হবে কিনা আমি জানি না, কারণ ওই কথাটার মানেটা একটু ভুল হয়, প্রেম দিয়ে হবে কিনা। আর তাহলে হিন্দুদের এই অবস্থা কেন? আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার ঠাকুর বলতেন মহাপ্রভুর সময় থেকে এখনো অবধি, ঠাকুর অনুকূল চন্দ্র অবধি যারা এসছেন তারা প্রেমের অবতার হয়েই এসছেন প্রত্যেকে। ঠাকুর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, ঠাকুর অনুকূল চন্দ্র, তিনজন যে পুরুষোত্তম এই কলিযুগে এসছেন মহাভারতের পর থেকে, তারা প্রত্যেকেই প্রেমের অবতার। তার মধ্যে অনেকেই আরো মানে অবতার পুরুষ এসছেন, নিগমানন্দ সরস্বতী, প্রণবানন্দজি মহারাজ, বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে শুরু করে তৈলঙ্গ গোস্বামী থেকে প্রচুর প্রচুর প্রচুর, মানে হিউজ, ভারতবর্ষ একটা দেবভূমি ছিল, অনেক অবতার পুরুষ এসছে। তো প্রেমও কম বেলাননি। মানে প্রেমকে যদি ওই মানে স্টোর করে রাখা যেত না, এখন যেমন গোল্ড স্টোর করে রাখছে, সোনা, সরকার বলছে সোনা দিন, একটা আপনাকে বেশি এখন ইয়ে দেবে, মানে ইন্টারেস্ট দেবে। যদি আপনি 4% ইন্টারেস্ট পান এখন সেভিংস অ্যাকাউন্টে, ওখানে আপনাকে বলছে 6%, 6.5% দেবে, যেটা এফডিতে দেওয়া হয়, বা তার থেকে বেশি 7% দেবেন, বলছে গোল্ড।
মানে গোল্ড রেখে 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 সরকার দেখাতে চাইছে যে আমাদের কাছেও গোল্ড আছে, আমেরিকার পরেই আমাদের অবস্থান, এইসব বোঝাতে চাইছে, মানে গোল্ড নিয়ে রেখে। ঠিক একইভাবে প্রেম যদি এইভাবে জমানো যেত, তাহলে আজকে প্রেমের ভান্ডার আমাদের ভারতবর্ষেই হয়ে যেত। মানে প্রেমিক ভারতবর্ষেই জন্মেছে, সব থেকে বেশি প্রেমিক মানুষ ভারতবর্ষে জন্মেছে, কিন্তু তারপরেও ভারতবর্ষের এই অবস্থা, হিন্দুদের এই অবস্থা। কারণ প্রেম না একটা জায়গায়, আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এই যে বর্তমান যিনি যারা মহাপুরুষেরা বা পুরুষোত্তমরা এসছেন এই কলিযুগে, তিনজন, তারা প্রত্যেকেই প্রেমের অবতার। তারপরেও প্রবলেমটা এটা কেন? আমার যতদূর মনে হয়, যেমন অত্যাধিক মিষ্টি খেলে শরীর গুলিয়ে যায়, আবার সুগার হলে অল্প মিষ্টি খাওয়া বেশি যায় না, ঠিক মানুষের ভাব প্রকৃতি দেখে, মানুষের ইনস্টিং বুঝে কাকে কতটা প্রেম দেওয়া উচিত বা দেওয়া উচিত না, সেটা করাটাও আমার মনে হয় বিধি হোক। এই যুগে এসে ঠাকুর সবাইকে ভালোবেসেছিলেন। আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য, সেক্ষেত্রে আমি ঠাকুরের যতটা জীবনী পড়েছি, ঠাকুর শেষ সময়ে, মানে তিনি তার নরলীলা যখন শেষ করবেন, তার কিছু আগে ঠাকুর কিন্তু আফসোসের সুরেই বলেছিলেন যে তোদের আমি শাসন করতে পারলাম না বলে তোরা মানুষ হলি না। আমি শুনেছি, তার বইতে আমি পড়েছি। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রেমের অবতারের আরেক অন্যতম অবতার বলে মনে হয় এই কারণে, কারণ আমি অনেক ভিডিওতেও বলেছি প্রিভিয়াস, যে কারো নামের সাথে পরম প্রেমময় কথাটা মানায় না তা নয়, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে পরম প্রেমময় কথাটার এত সুন্দর মেলবন্ধন আর কারোর সাথে হয় না। আমরা রামকৃষ্ণ পরমহংসদেব বলি, আমরা চৈতন্য মহাপ্রভুকে আমরা নিমাই বলি, চৈতন্য মহাপ্রভু বলি, মানে তাকে বিভিন্ন নামে আচ্ছাদন করি। আর ঠাকুর অনুকূল চন্দ্রকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলি। এই যে পরম প্রেমময়, তার নামের সাথে এত সুন্দর মেলবন্ধন, এই সেই মেলবন্ধনেরও যিনি মালিক, যেই পরম পুরুষ যিনি ঠাকুর অনুকূল চন্দ্র, তিনিও শেষ সময়ে সেটা বলতে বাধ্য হয়েছেন যে তোদেরকে আমি শাসন করতে পারলাম না বলে তোরা মানুষ হলি না। তিনি বারবার খাটিয়া বাবার উদাহরণ দিতেন। খাটিয়া বাবার শিষ্যদের উনি খুব শাসন করতেন, খাটিয়া বাবার গুরু তাকে খুব শাসন করতেন, কিন্তু সবসময় তিনি তা বলতেন মেরে গুরু বহু দয়ালু হে। কিন্তু ঠাকুর কাউকে শাসন করেননি, ঠাকুর সবাইকে ভালোই বেসেছেন। আর এই ভালোবাসার প্রতিফলন দেখতেই পাচ্ছেন, রামকৃষ্ণদেবও ঠিক তাই, সেভাবে শাসন করেননি। মহাপ্রভুও ঠিক তাই, সেই জন্য তাকে মার্ডার হতে হলেন। মানে যত বেশি আমি দেখলাম যে প্রেমের অবতার যারা বেশি, খুব প্রেমের, তাদেরকে মানে বেশিরভাগ ভাবেই তাদের জীবনকে শেষ করার দিকে গেল। বৌদ্ধদেবকে দেখুন, প্রেম অত্যাধিক মাত্রায় হলেও আমার মনে হয় ঠিক না। আমি তো কোনো মহাপুরুষের ভুল ঠিক ধরার মতো শক্তি বা সামর্থ্য নিয়ে জন্মাইনি, আর সেটা হওয়া উচিতও নয় আমার ক্ষেত্রে। কিন্তু যদি বর্তমান সময়ে আপনি প্রেক্ষাপট দেখেন, ঠাকুর অনুকূল চন্দ্রই আবার বললেন, এবং আমাদের পূর্ব নির্ধারিত গ্রন্থেও বলা আছে যে ঠাকুর বলছে আমি যা বললাম কলামমণি, তা যদি তোমরা বাস্তবে করে তুলতে না পারো, ওই কলকিনা কে আছে কয় না, তা এসে সব সাবার করে দেবে নে। ঠাকুর এই কথাটা বলেছিলেন। আবার দেখুন আমাদেরও শাস্ত্রে বলছেন যে কলকি আসছেন, কলকি এসে বা নরমুণ্ড ছেদন করবেন, শ্বেতস্যে পরিবহন করে তিনি তরোয়ালি দ্বারা ছেদন করবেন। তাহলে বুঝুন যে কলির যত এন্ডিং ভার্সনে যাব, এবং সেই সময় যিনি আসবেন অ্যাপস্টল বা পীড়িত পুরুষ, তিনি কিন্তু খুব ডেঞ্জারাস প্রকৃতিরই হবেন। তিনি নিশ্চয়ই গোলাপ ফুল নিয়ে এসে বলবেন হাই কিউট, এসে বসো প্লিজ, সো মি দেখাবে না, পেটাবে, যেটা বর্তমান সময়ে দরকার। তাই এই সময় প্রেমটা একটা না, মানে ওই সুগারের রুগীর কাছে মিষ্টির মতো হয়ে গেছে। প্রেম তার সাথেই করা ভালো যিনি প্রেমের সংজ্ঞা বোঝেন, যিনি প্রেম বোঝেন। আমি শ্রীকৃষ্ণ রামচন্দ্রকে এই দিক থেকে মনে করি অনেকটা, এই জায়গাতে এখন যা প্রেক্ষাপট বর্তমান সেই জায়গাতে শ্রীকৃষ্ণ এবং শ্রী রামচন্দ্রকে খুব মনে পড়ে এই কারণ তারা প্রেম এবং প্যাদানি দুটোই দিতে পেরেছিলেন। মানে যাকে যাকে প্রেম দেওয়া তাকে প্রেমই দিয়েছেন, আর যাকে প্যাদানি দেওয়া তাকে প্যাদানি দিয়েছেন। এবং শ্রীকৃষ্ণ এক্সেপশনালি নিজের ছেলেকেও ছাড়েনি, নিজের ছেলেকেও প্রহার করেছেন সাম্যকে। তিনি যখন মদ্যপান করে উচ্ছৃঙ্খল বিভিন্ন রকম জীবনযাপন লাইফস্টাইল চালু করলেন, তিনি কিন্তু নিজের ছেলেকে প্রহার করতেও দুবার ভাবেননি। তিনি তার জেঠুদেরকে অসম্মান করছেন, বলরামকে। শ্রীকৃষ্ণ এখানে একটা নিদর্শন ছিলেন, প্রেম যখন করছেন চুটিয়ে প্রেম দিয়েছেন।
অর্জুনকে ভালোবেসেছেন, রাধাকে বেসেছেন, বলরামকে ভালোবেসেছেন, রুক্মিণী, সবাইকে ভালোবেসেছেন যিনি ভালোবাসার যোগ্য। কিন্তু যাকে পেদানোর তাকে দ্বিধাবোধ করেনি, তাকে ছলে বলে কলে কৌশলে পেদিয়েছেন। তাই এই যুগটাও এমন যুগ এসে গেছে এখন বর্তমান সময়, যাকে প্রেম করা দরকার নিশ্চয়ই প্রেম করবেন। আপনি আপনার স্ত্রীর সাথে প্রেম করুন, আপনি আপনার স্বামীর সাথে প্রেম করুন, আপনি আপনার মা বাবার সাথে প্রেম করুন, আপনি আপনার সন্তানের সাথে প্রেম করুন, আপনি আপনার ভাই বোনের সাথে প্রেম করুন, আপনি আপনার বন্ধুর সাথে প্রেম করুন, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে প্রেম করুন, আপনি আপনার দেশের সাথে প্রেম করুন, সবার সাথে প্রেম করুন। কিন্তু মাথায় রাখবেন, যেখানে আপনার প্রেমটা এনার্জি না হয়ে অ্যালার্জি হয় সেখানে প্রেম করবেন না। সেখানে প্রেম কিন্তু আপনার জীবনে ভয়াবহতা আনতে পারে। যেভাবে একটি বাচ্চার কাছে মিষ্টি খুব স্বাদিষ্ট বা খুব সুস্বাদু, ঠিক একজন সুগার রোগীর কাছে ওই মিষ্টি ততটাই বেশি বিষবৎ। তাই আপনি যাকে প্রেম করছেন সেই প্রেমটা রিসিভ করছে কিনা বা রিসিভ করার মতো সে যোগ্য কিনা সেটাও দেখবেন। প্রেম হচ্ছে একটা আচরণ, আর শান্তি হচ্ছে একটা অনুভূতি। তাই যেই প্রেম করলে আপনার শান্তি আসে সেটা সাচ্চা প্রেম, আর যেই প্রেম করতে গিয়ে আপনার জীবনে বিরক্তি বা অশান্তি আছে সেটা প্রেম নয়, সেটা প্রেমের মুখোশ দাঁড়িয়ে কোনো ডিজায়ার বা কাম বলা যেতে পারে। তাই প্রেম ভালো, মানে হিন্দুদের এই কারণেই বর্তমান সময় শান্তি নেই, এই কারণেই হিন্দুরা যেখানে প্রেম করা উচিত না সেখানে প্রেম করে ফেলেছে, সেকুলার হয়ে গেছে। আমরা ভাই ভাই, আরে ভাই ভাই না, তারপর তো নিজের জায়গায় ঠাঁই নাই, এটা হয়ে যাবে, এটা হচ্ছে তো, ইজ ইট ফ্যাক্ট। তাই প্রেম সেখানে করুন যে প্রেমের ভাষা বোঝে, সেখানেই তাই হন যেখানে সে সেটা ডিজার্ভ করে। আপনি যেটা সে উপযুক্ত না তাকে সেটা দেবেন না। একটা বাচ্চা ছেলে সে টাকার মর্মই বোঝে, তাকে আপনি চেক দিয়ে দেবেন, সে চেকটা নিতে ছেঁড়ি করে পরে ফেলে দেবে, কিন্তু সেই চেকটার মূল্য আপনিই বোঝেন। তাই যে যেটার মূল্য বোঝে তাকে সেটা বোঝান। সাপকে ভালোবাসা ভালো, সেটা কোথা থেকে ভালোবাসা ভালো? ওই মনসা পুজোতে বা নাগ পঞ্চমীতে দূর থেকে গিয়ে দুধ আর কলা দিন, খুব ভালো। তা বলে কখনো গিয়ে আই লাভ ইউ স্নেক, আই লাভ ইউ স্নেক, আই উইল কিস মি, এরকম করতে গেলে পটাশ করে দেবে, টাকা আশ করে হয়ে গিয়ে ইন দা ভোগ অফ মা, পুরো মায়ের ভোগে চলে যাবেন, বাঁচতে পারবেন না। সাপকেও ভালোবাসা ভালো, সাপকে মারা বেশি ভালো না, সাপের বিষ কাজে লাগে, কিন্তু সাপকে ভালোবাসা ভালো কোথা থেকে? দূর থেকে। যেভাবে ক্যামেরার দূর থেকে আমি ভিডিও করছি তাই আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, যদি ক্যামেরাকে কিভাবে আলিঙ্গন করি কেউ দেখতে পারে, দাড়ির চুলগুলো দেখতে পারে করছে। তাই দূর থেকে কিছু জিনিসকে ভালোবাসতে হয়, কাছ থেকে নয়। সাপকেও দূর থেকে ভালোবাসতে হয়, কাছ থেকে নয়। আবার দরকার পড়লে বাইরে বের করেও রাখতে, যদি উল্টে ছোবল মেরে চলে আসে গর্তেও ঢোকাতে হয়। এই দুটো ভাষাই জানতে হয় প্রত্যেককে। যে ধর্ম করে সে যদি নির্বীর্যীকরণ হয়, হীন হয়, সে আর যাই হোক ধার্মিক নয়। যে ধর্ম বোঝে বা যে ধর্ম করে আর যে ধার্মিক, সে নিজেকে প্রোটেক্ট করতে পারে। আর যে নিজেকে প্রোটেক্ট করতে পারে না, অন্যের দ্বারা প্রতিহত হয়ে সারাক্ষণ ভগবানের নাম করে, সে আর যাই হোক সে ধার্মিক নয়। সে ধার্মিকের মুখোশ পড়ে আছে। ধার্মিক যে হয় তার মধ্যে ভগবান সে শক্তি জাগ্রত করেই কি করে সে পারে। আর যে ধার্মিকের মতো করে দেখায়, অন্যের দ্বারা প্রতিহত হয়ে বারবার নিজেকে নিষ্ক্রিয় করে ফেলে, নিজের ধর্মকে নিচু করে ফেলে, নিজেকে বঞ্চিত করে ফেলে, সে আর যাই হোক ধার্মিক হতে পারে না। তাই আমাদের বর্তমান সময় হিন্দুদের এই অবস্থার এই কারণে সব থেকে বেশি কারণ হচ্ছে সেকুলার হওয়া। সেকুলার, আমি প্রত্যেক হিন্দুকে বলবো, আমি সনাতনীকে বলবো, সেকুলারিজমটা বাদ দিন ব্রেন থেকে। সেকুলার হবেন না। সেকুলার হলে হিন্দুদের পরিস্থিতি আরো খারাপ হবে, কোনোদিন হতে পারে না। সেকুলার কোনো ধর্মের নামই হতে পারে না। যিনি ধার্মিক সে সেকুলার নন, তিনি ধার্মিক। ধর্ম এক এবং অদ্বিতীয়। তাই হিন্দুদের আজকে যে এত শান্তির অভাব, তার মেন কারণ হচ্ছে সেকুলার হয়ে যাওয়া, আর দ্বিতীয় কারণ হচ্ছে ভালোবাসা ভুল জায়গায় অ্যাপ্লাই করে দেওয়া। ভুল জায়গায় কাউকে ভালোবাসা, ভালো তাকেই বাসবে যিনি ভালোবাসার উপযুক্ত। ভালোবাসা মানে কি? ভালোতে বাস করানো। আপনি কাউকে পেঁদিয়েও ভালোবাসতে পারেন, পেঁদানোটাও খারাপ। যেমন টিচার, আমিও ছোটবেলায় যখন অঙ্ক পারিনি আমাকে তো লাঠি দিয়ে মেরেছেন, তার মানে কি তিনি আমাকে ভালোবাসেন না? ওই লাঠি দিয়ে মারাটাও ভালোবাসা, কারণ পরের দিন আমি অঙ্কটা করে আসব। ছোটবেলায় বাবা মা সন্তানকে মারে, সে কি ভালোবাসে না? ভালোবাসে। এই কারণে যার জন্য আজকে আপনি কথাগুলো বলছেন। আজকে যে ব্যারিস্টার বা ইঞ্জিনিয়ার হয়েছে সেও মায়ের কাছে মার খেয়েছে, কিন্তু সে কি মায়ের কাছে মার খেয়ে টেররিস্ট হয়েছে? ইঞ্জিনিয়ার হয়েছে। আমি কাশ্মীরের একটা কথা বলে এই ভিডিওটার ইতি টানবো। দুজনের ভালোবাসা দেখুন কেমন।
আমি কাশ্মীরিদের একটা ভিডিও দেখছিলাম একটা জায়গায়, মাঝে যখন 370 ধারা এইসব লাগু হয়নি, তখন যখন একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল, সেখানে কতগুলো উগ্রপন্থীকে ধরে নিয়েছিল। তার মধ্যে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছিল। সে তার মার ইন্টারভিউ নিয়েছিল একজন সাংবাদিক। তার মা বলছেন যে আমার ছেলেটি বড় ভালো ছিল, সে এখান থেকে যখন চলছিল কতজন বিএসএফ তাকে এসে থাপ্পড় মারলো। তো তিনি বললেন, হিন্দিতে বলছে, ऐसे ही मार दिया। बोले नहीं, वो लोग मेरे जो बच्चा था, मेरे जो बेटा था, वो 5-6 आदमी ऐसे लेके जा रहे थे। মানে বলছে যে 5-6 জন মিলে আমার বন্ধুদের সাথেও যাচ্ছিল, अपने दोस्त के साथ। तो ऐसे ही बीएसएफ आया, उसको बोला तुम इधर क्यों क्या कर रहे हो, बोले घूमने जाती हूँ, এইসব বলছিল। এদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে, কন্ট্রোভার্সি হচ্ছে, কথার মধ্যে কনফ্লিক্ট ঘটেছে, ছেলেটাকে থাপ্পড় মেরেছে। এই ক্ষোভের দরুন ছেলেটি পরবর্তীকালে টেরোরিস্টের খাতায় নাম লিখেছে। পরে সেই যারা বিএসএফ কে দেখলেই তারা গুলি মেরেছে। সেটার মায়ের বক্তব্য যে আমার ছেলে খুব ভালো ছিল, বিএসএফরা বিনা কারণে আমার ছেলেকে থাপ্পড় মেরেছে, সেই ক্ষোভে সে টেরোরিস্ট হয়ে গেছে। আমি তো তখন ইয়েতে কি বলে সাংবাদিক ছিলাম না, বা যে সাংবাদিক প্রশ্ন করছে, যদি আমি ওনাকে প্রশ্ন করতাম, রিপিটেডলি অন্য প্রশ্ন আমি তাকে করতাম, আপনাদের যে জাত ভাইরা, কাশ্মীর তো যে হিন্দুদের ছিল, হিন্দু অনেক রাজারা ছিল, ব্রাহ্মণদের ছিল, আপনাদের যে পূর্ববর্তী যারা জাত ভাই ছিল, তারা যখন হিন্দু পণ্ডিতদেরকে, বাবাদেরকে, হিন্দু পণ্ডিতদেরকে মেরেছিল, তাদের ছেলেরা ওখান থেকে চলে গেছিল বাধ্য হয়ে, কিছু করার নেই, কর্পোর শূন্য চলেই তো যাবে। কোথায় ওই কাশ্মীরি পণ্ডিতদের একটা ছেলে দেখাতে পারবেন উদাহরণ, এখন নেই ওয়ার্ল্ডে, কাশ্মীরি পণ্ডিতদের একটা ছেলেও একজন টেরোরিস্ট হয়েছে, আর টেরোরিস্ট হয়ে যারা মেরেছে তাদের উপর অ্যাটাক করে একজনকে মেরেছে, দেখাতে পারবেন না। তো তারাও ছেলে আর এও ছেলে, তার মানে বুঝতে পারছেন তো আমি কি বোঝাতে চাইছি? দুজনই ছেলে। একজন বাবা মাকে মেরে জমি বাড়ি ছেড়েও টেরোরিস্ট হয়নি, তাকে অন্যায়ভাবে তাদেরকে বিতাড়িত করেছিল সেই সময় ইসলামরা, মুসলমানরা, কিন্তু সে ধর্মের মধ্যেই ছিল। আরেকজন বিএসএফ 4-5 জনের সাথে ঘুরছিল, সেখানে বারণ ছিল, কথা কাটাকাটি হয়েছে, তাকে থাপ্পড় মেরেছিল বলে সে থাপ্পড়ের রিভেঞ্জ নেওয়ার জন্য সে টেরোরিস্ট হয়ে যায়। তার ছেলে, তার মা আবার ওটাকে গর্ব করে বলছে। তাহলে বুঝুন কোথায় প্রেম দেবেন আর কোথায় প্রেম দেবেন না। আমি এটাকে শুধু এক্সাম্পল দিলাম, আপনারা টিভিতেও শুনেছেন অনেক জায়গায়, এক্সাম্পল দিলাম, এটা একটা এক্সাম্পলের কারণ। কোথায় প্রেম দেবেন আপনি, প্রেমটা অ্যাকচুয়ালি করা উচিত কোন জায়গায় আর কোথায় করা উচিত না। আপনি কাশ্মীরি পণ্ডিতকে প্রেম করবেন না সে সময় টেরোরিস্টের ছেলেগুলোকে প্রেম করবেন? কাকে প্রেম করবেন? প্রেমের সংজ্ঞা কি বোঝা উচিত। প্রেম কোনো একটা ম্যাটার নয় যেখানে লাগিয়ে দেওয়া যায়, সেটা দেওয়া যায়। প্রেম একটা আচরণ, আর সেই আচরণ তার সাথেই করা যায় যে সেই আচরণটার উপযুক্ত, সে বোঝে সেটা। তাই বুঝে শুনে প্রেম করা উচিত। আর জানবেন, টেরোরিস্টকেও প্রেম করা উচিত, কিন্তু পেটানি দিয়ে প্রেম না করাটাও খাও। আমি কাশ্মীরি পণ্ডিতদের ছেলেদের কাজেও খুশি নই, তারা যেটা করেছেন, নিষ্ক্রিয়ভাবে চলে গেছেন, আর কিছু করেনি, এটাতেও আমি খুশি নই। এটাও আমাদের ধর্ম বলে না। ধর্ম বলে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। ধর্ম তাই, অন্যকে বাঁচাবো কিন্তু নিজেকেও থাকবো। তুমি আমাকে মেরে দেবে, এটা হতে পারে না, এটা ধর্ম নয়। তুমিও বাঁচো, আমাকেও বাঁচতে দাও। আজ তুমি যদি আমাকে বাঁচতে না দাও, তাহলে তোমার বাঁচাটাও যাতে ঠিক ভাবে না হয় সেটা আমি দেখবো, এটাও ধর্ম। কারণ সে বুঝুক, সে ভয় পাক। কারণ জানবেন, একজন অপরাধীকে ক্ষমা করে তাকে ছেড়ে দেওয়া দ্বিতীয় অপরাধের দিকে আমন্ত্রণ করা, এটা একটা ফ্যাক্ট। আমরা যেগুলোকে বলি না, ক্ষমা একটা আর্ট, ভালো, কিন্তু যখনই কোনো একটা বড় ধরনের অন্যায় করে, কোনো রেপ বা বড় ধরনের মার্ডার, নিজের জেলাসির কারণে মেরে ফেলা, জানবেন একটা অপরাধকে ক্ষমা করা মানে তাকে দ্বিতীয় অপরাধের দিকে আমন্ত্রণ করা। একটা রেপিস্ট যদি রেপ করে কালকে থেকে ছাড়া পেয়ে যায়, 2-3 বছর জেল কেটে ছাড়া পেয়ে যায়, সে বুঝলো যে একটা রেপ করলে 2-3 বছর জেল খাটা যায়, ওখানে গিয়ে তো খাবার দাবার পাওয়া যায়, থাকা যায়। সে ভয় পেল না, তার ভিতরে আতঙ্ক তৈরি করুন, তাকে দৌড়ে মারুন। আর এটা ধর্মের অনুশাসন বিধি, এটাই তো শিক্ষা। ধর্ম কি কাউকে করতে শেখায় নাকি? কাউকে নিষ্ক্রিয় বানিয়ে দেয়? ধর্ম কাউকে হাতে চুরি পরিয়ে দেয় না। ধর্ম শেখায় বাঁচতে পারতে। কখনো অপরাধীকে এইভাবে দৃষ্টান্ত বলো, যেভাবে দেখানো উচিত যে ভয় পেতে হবে। শ্রীকৃষ্ণ যেমন দেখিয়েছিলেন দুর্যোধনকে, ভয়,
অন্যায়ভাবে তার গদা যুদ্ধে নাভির তলায় প্রহার করা পাপ, অন্যায়। বলরাম প্রেজেন্টে আছেন, তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ ভীমকে দিয়ে সেটাই করিয়েছেন যেই সময় দুষ্কৃতিকে মারার জন্য ধর্ম ছিল। তিনি নাভির তলায় তার জঙ্ঘাটাকে মেরে মেরে ভেঙে ভেঙে চিৎকার করতে ছাড়ছে না, দেখিয়েছিলেন আমরা সেই শ্রীকৃষ্ণের বংশধর, আমরা সেই রামচন্দ্রের বংশধর যে রাবণকে চোখে চোখ রেখে দেখে কথা বলে। আবার আমরা বলে যে সবাইকে আরো কিছু কথা এই প্রশ্নের মধ্যে কিছু কিছু জায়গায় ম্যাটারে কোশ্চেন আছে ভাই, মানে মেরে ফেললেই কি হবে না? মেরে ফেললে কিছু হবে না, ঠিকই, মেরে ফেললে ভালো নয়, কিন্তু জানবেন রামচন্দ্রের সেনার মধ্যে, বানরের মধ্যে যদি রাবণের রাক্ষস ঢুকে যায়, তাহলে কোনটা রাবণ আর কোনটা রামরাজ্য মিক্সচার হয়ে গিয়ে বোঝা যাবে না, একদম বোঝা যাবে না। রাবণ এবং রাম দুটো ডিটেক্ট করাতে দরকার, কোনটা আলাদা পার্থক্য থাকবে। রামের যারা সেনা ছিলেন তারা সবাই বানর ছিলেন, হনুমানের, আর রাবণের যারা সেনা ছিলেন তারা সবাই রাক্ষস ছিলেন। তো এইটা তো আগে ক্ল্যারিফাই হওয়া দরকার, আপনি কাকে প্রেম করছেন, ক্ল্যারিফিকেশনটা থাকা দরকার, আপনি কাকে চাইছেন। আমি নিশ্চয়ই রাক্ষসকে প্রেম করতে পারি না, রাক্ষসকে প্রেম করা যায় না। আপনি বানরকে মানুষ করতে পারেন, কিন্তু রাক্ষসকে পারেন না, কখনোই পারেন না। কারণ বানরদের মধ্যে সে ফিলিংস ছিল, সে হনুমানদের মধ্যে একটা মানুষের মতো দেখতে। বানর প্রজাতি দেখুন প্রভুকে কি হেল্প করলেন, এত বড় অসাধ্য সাধন করলেন, রাবণের জায়গা জয় করলেন। তাই আমরা জানি এই দৃষ্টিকোণগুলো রাখি, শান্তি তখনই আসবে যখন আমি অশান্তিকে দমন করতে পারবো, নিষ্ক্রিয় করতে পারবো। তাই দেখবেন শরীরে যখন কোনো জায়গায় খুব ব্যথা হয়, আর ব্যথা হতে 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 দীর্ঘদিন ব্যথাটাকে টলারেট করতে 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 ওই জায়গাটা ক্যান্সার দেখা দেয় না। এইবার আপনি শান্তি পাচ্ছেন না, কারণ আপনার ওখানে ক্যান্সার হয়েছে। ডাক্তারের কাজ তখন কি হয়ে দাঁড়ায় জানেন? ডাক্তার ওটাকে কেটে কেটে ওটাকে অ্যান্সার দেয়, দেন তারপর থেকে আপনি রিলিফ পান, তখন আপনি শান্তি থাকা হবে। ঠিক জীবনেও ঠিক তাই, আপনার এই জীবন রূপে কিছু ক্যান্সার রূপী মানুষ আপনাকে প্রতিহত করবে, তাকে সরিয়ে দেওয়া, তাকে নিষ্ক্রিয়করণ করা, শক্তি দ্বারা পরাজিত করা, সেটা কেমো দিয়ে হোক বা নর্মাল ট্যাবলেট দিয়ে হোক, ক্যান্সারকে নষ্ট করে ফেলাটা যতক্ষণ না পাও ততক্ষণ আপনি শান্তি পাবেন না। আর হিন্দুদের শান্তিও এই কারণেই বিঘ্নিত হয়েছে, প্রথম তারা সেকুলার, সব থেকে বড় পাপ সেকুলারিজম পাপ। আমি দাপটের সঙ্গে বলছি, মিডিয়াতে কখনো হয়তো কেউ বলেননি সেকুলারিজম পাপ, সেকুলার নিয়ে অনেক কথা হয়েছে, আমি বলছি সেকুলার হওয়া পাপ। সেকুলার কোনো মানুষের ধর্ম নয়, সেকুলার কখনো কোনো মানুষ হতে পারে না। যে সেকুলার সে মানুষ নয়, আর যে মানুষ সে সেকুলার নয়। সেকুলার কখনো মানুষ নয়, মানুষ কখনো সেকুলার নয়। যতদিন হিন্দুরা সেকুলার থাকবে ততদিন হিন্দুদের শান্তি আসবে না, আসতে পারে না, আসতে পারে না তো নাই। রামচন্দ্র সেকুলার ছিলেন না, শ্রীকৃষ্ণ সেকুলার ছিলেন না, মহাপ্রভু সেকুলার ছিলেন না। অনেক একজন মহারাজের, তিনি রামকৃষ্ণ মঠের বা ওই জায়গার মহারাজ, তিনি বাইরে একজন মহারাজ টাকটাক নেড়া, তিনি এক জায়গায় ভিডিও করে বলছেন যে আমাদের রামকৃষ্ণদেব বলেছে সর্বধর্ম সমন্বয়। হ্যাঁ ঠিক, সর্বধর্ম সমন্বয় বলেছেন, তিনি সমস্ত মার্গ দৃশ্য দর্শন করেছেন, কিন্তু তো তাই কোথায় সেকুলার হতে বলেছেন? দেখিয়ে দিতে পারেন? সেই মহারাজকে প্রশ্ন করি, একদম বলেননি তিনি সেকুলার হতে। যিনি বলছেন না তিনি ইসলামে সাধনা করেছেন, আমি আপনাদের দেখিয়ে দিতে পারি ইসলামে সাধনা করতে করতে রামকৃষ্ণ পরমহংসদেবের একবার গরুর মাংস খাওয়ার ইচ্ছে হয়েছিল। হ্যাঁ, ইট ইজ ট্রুথ। তিনি তখন কোনো মূর্তি পুজো করতেন না, ভালো করে বুঝবেন কেন উচিত না। তিনি তখন মূর্তি পুজো করতেন না, দেখতে চাইতেন না। আর যখন তখন যখন তার গরুর মাংস খাওয়ার মতো ইচ্ছে জেগেছে, আমি ঠিক সেই মানুষটির নাম মনে করতে পারবো, তিনি মথুর বাবু ছিলেন না কে ছিলেন, তিনি বলছেন এবার আপনার অনেক হয়েছে ঠাকুর, এবার এটাকে ক্ষমা করুন, বাদ দিন। তখন তিনি আর এই গরু মাংসটাকে গ্রহণ করতে পারেননি, খাননি, কিন্তু তার ইচ্ছে জেগেছে। কিন্তু তিনি যদি ইসলামে সব পেয়ে যেতেন তাহলে তিনি আবার কনভার্টেড হলেন কেন? কালীতে সাধনা করলেন কেন? তিনি মা কালীর আরাধনা করেই মাতৃশক্তি জাগিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি ইসলাম মতে, খ্রিস্টান, বিভিন্ন মতে ঈশ্বর দর্শন করেছেন, দেখেছিলেন কোন কোন মতে কি আছে। কিন্তু ইসলাম মতে গিয়ে তার প্রকাণ্ড এই ভাব জন্ম নিয়েছিল যে তার গরুর মাংস খাওয়ার ইচ্ছে জন্মে গেছিল। পরবর্তীকালে মথুর বাবু কি নামটা বলতে পারবো না, কেউ একজন তাকে বারণ করলেন, আমি চাইলে তার এক প্রতিবেদনে বেরিয়ে গেছিল, এটা পেপারের মধ্যেও বেরিয়ে গেছিল, রামকৃষ্ণ কথার কোনো একটা জায়গায় যিনি লিখেছেন, সে আমার কাছে এখনো আছে, সেটা চাইলে আমি প্রকাশ করতে পারি, সেটা অসুবিধার কিছু নেই। তো তার এই ভাব জন্মে গেছিল ওই সাধনা করতে গেলে, বুঝতে পারছেন যে ভয়ঙ্কর কি হতে পারে।
তিনি পরবর্তীকালে তিনি যদি ওই ইসলামে সব পেয়ে যেতেন, যারা এটাকে প্রমাণ করছেন না যে তিনি সব পেয়ে গেছিলেন সবকিছু, না, তিনি যদি ইসলামে সব পেয়ে যেতেন তাহলে তিনি আবার মাতে কনভার্ট করলেন কেন? আবার সেই মূর্তিতেই তো তিনি মা 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 করে জীবনটাকে এন্ডিং করালেন। তার মানে কি, আমরা কোনো কিছু এক্সপেরিমেন্ট করতে যাই, অনেক সময় করতে গিয়ে যদি দেখি নেগেটিভ, তখন আমরা সেখান থেকে সরে আসি। তিনি তাই দেখিয়েছেন। তিনি পজিটিভ পেলে নিশ্চয়ই আবার কনভার্টেড। তিনি একজন সাকারবাদী হয়ে নিরাকারবাদের সাধনায় যখন চরম লেভেলে গেছেন, তিনি আবার ব্যাক টু ব্যাক কখন আবার সাকারে চলে আসতে পারেন কি? মানুষকে কিছু ভুল বোঝানোর মানুষ থাকে। সর্বধর্ম সমন্বয় মানে এটা বলেননি তুমি সেকুলার হও। আমার ঠাকুরও তো বলেছেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস, শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীবোদ্ধারে একই ওরা আবির্ভূত হন, তাও জানিস নি। প্রশ্ন হচ্ছে, ঠাকুর মানতে বলছেন, কিন্তু ঠাকুর বলেছিলেন আপনাদের এই কোরআনটাকে ঠিক করুন, আপনাদের গ্রন্থগুলোকে ঠিক করুন, আপনারা বাজে বাজে জিনিসগুলোকে রেকটিফাই করুন, যেভাবে আমাদের মনুসংহিতাকে রেকটিফাই করা হয়েছে। বাবা সাহেব B.R. আম্বেদকর এটাকে পুড়িয়ে দিয়েছিলেন। ঠিক একইভাবে প্রত্যেক জিনিসের ভালো জিনিস আমরা নেব, কিন্তু নেগেটিভ তো আমরা নিতে পারি না, সম্ভব নয়। ঠাকুর অনুকূল চন্দ্র মানতে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যেই মুসলমানদেরকে সবাইকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সেই মুসলমানদেরকে ঠাকুরের অনুকূল চন্দ্র ইসলাম প্রসঙ্গে পড়ে দেখো, ওরা কি আপামর 200 কোটি লোক ঠাকুরের অনুকূল চন্দ্র ইসলাম প্রসঙ্গ মানবেন? মানবেন না, জীবনেও মানবেন না, মানতে পারেন না। আমরা তো শ্রদ্ধা করি, কিন্তু একজন যারা ঠাকুরের অনুগামী অনেক মুসলমান দীক্ষিত আছে তারা মানেন, কিন্তু যারা বাইরের যারা আছেন, যারা শরীয়তকে মানেন, তারা ঠাকুর অনুকূল চন্দ্র ইসলাম প্রসঙ্গ কি মানবেন? মানবেন না। তাহলে আপনি কিভাবে কোথায় কাকে প্রেম করবেন এটা আপনাকে জানতে হবে। আর শান্তি তখনই আসবে যখন আপনি সেটাকে বুঝতে পারবেন কোথায় কি দেওয়া উচিত। যেখানে আপনি শুক্তোর মধ্যে যদি ঝাল দেন, শুক্তো খেতে পারবেন না। আর যদি আমের চাটনির মধ্যে ওই তেতো দেন, তাহলে আমের চাটনি খেতে পারবেন না। তাই যে যেরকম টেস্টের তাকে সেইভাবে দেওয়াটাই প্রেম বজানো হয়, আর তাতে শান্তি বজায় থাকে। আপনারা আমি যা বলেছি তার ভাবার্থ বোঝার চেষ্টা করেছেন মনে হয়, আর আমি এর বেশি ভাঙিয়ে বলতে চেষ্টা করছি না বা বলতে চাইছিও না। আপনারা প্রত্যেককে যেখানে যতটা যা প্রয়োজন তাই করবেন। আমাদের দুটো জিনিস শেখা, লাস্টে এটা বলে শেষ করি। আমাদের দুটো গ্রন্থ খুব হিটেড গ্রন্থ, একটা হচ্ছে রামায়ণ, একটা হচ্ছে মহাভারত, যা দেখে আমরা প্রত্যেক সনাতনী, প্রত্যেক ভারতবাসী বড় হই, ছোটবেলা থেকে বড় হই। দুটো গ্রন্থ, একটা হচ্ছে রামায়ণ, একটা মহাভারত। আমরা টিভিতেও দেখি, আমার ঠাকুমা দাদুদের কাছে শুনি। রামায়ণ আমাদের শেখায়, শুনুন, সবকিছু থেকে খুব কিছু শিখবেন না। রামায়ণ আমাদের শেখায় তুমি কি করবে জীবনে, কিন্তু মহাভারত আমাদের শেখায় তুমি কি করবে না। মহাভারত কি করবে বলছেন না সেখানে, মহাভারত বলছে তুমি কি করবে না দেখে দেখে নাও। আচ্ছা, ছোটবেলায় তোমার প্রেমকে নদীতে ভাসিয়ে দেবে, দেখো কর্ণ তৈরি হবে, কর্ণ নিজের ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ করবে, অর্জুন কর্ণ নিজের ভাই তো। আচ্ছা, মা বলেছে যা নিয়ে এসছিস 5 জন মিলে ভাগ করে নে, তুমি কি মায়ের কথায় প্রতিবাদ করবে না? ভুলটাকে কুন্তিকে বলবে না তুমি গিয়ে, যুধিষ্ঠির তুমি তো ধর্মরাজ, মা তুমি কি বলছো, এ তো অর্জুন বিয়ে করেছে, তাহলে তো যুদ্ধটা বাধ্য না। আচ্ছা, দ্রৌপদী যখন দুর্যোধন গিয়ে জলের মধ্যে পা, একই রকম দেখতে ডেকোরেশন করা, বোঝাতে পারে না, জলের মধ্যে পড়ে যায়, বলছে অন্ধের ছেলে অন্ধই হয়, এটা বললে মহাভারত জন্মায়। তার মানে তুমি এটা বলো না, কাউকে অন্ধের ছেলে অন্ধ বলো না। আবার লাস্ট অল এটা শিখালো যে তুমি ক্ষমতাশালী হতে পারো, বৌদির শাড়ি ধরে টানাটানি করলেই মহাভারত তুমি মার খেয়ে মরবে, তুমি এটা করো না। তাহলে মহাভারত আমাদের কি দেখালো? তুমি করো না কি দেখালো, তুমি এগুলো করো না, চুল ধরে টেনো না স্ত্রী, তাহলে তোমার কিন্তু পরিণতি এরকম হবে। মহাভারত আমাদের এইগুলো শিখালো, মানে তুমি এগুলো করো না, করতে বলছে না কিন্তু কোনো কিছু, শ্রীকৃষ্ণও দেখাচ্ছেন এগুলো করতে বারণ করছেন। আর রামায়ণ আমাদের কি শেখায়? বাবা যদি ভুল করো কথা দিয়ে থাকে, তোমাকে তা মেনে চলতে হবে বাবা, তবেই তুমি রাম। মন্ত্রণা যদি কেউ কুমন্ত্রণা দিয়েও থাকে, তাও তুমি তাকে শ্রদ্ধা করো, তবেই তুমি রাম। তুমি বড় ছেলে যখন হয়েছো, তোমাকে ছোট ভাইদেরকে নিয়েই চলতে হবে, তবেই তুমি রাম। তোমার বউকে যদি কেউ তুলে নিয়ে যায়, তাকে যে কোনো ভাবে বধ করে তাকে নিয়ে আসো, তবেই তুমি রাম। তো রামায়ণ আমাদের শেখায় তোমাকে কেমন ভাবে চলতে হবে, তুমি কি হবে। আর মহাভারত আমাদের শেখায় তুমি কি করবে না। তাই জীবনে দুটো জিনিস জানবেন, কি করা উচিত আর কি করা উচিত না, বাস আর কিছু জানার দরকার নেই। ধর্ম এটাই, ধর্ম এইটুখানি, আমার কি করণীয় উচিত আর কি করণীয় উচিত না, আমি কি পায়খানায় বসে খাবো আর মন্দিরে বসে পায়খানা করব, এটাই জানার দরকার। মন্দিরে কি করে জানেন, বাস ধর্ম বোঝেন।
পায়খানায় বসে কি করে জানেন? ধর্ম বোঝেন। এই দুটো যদি না বোঝেন তাহলে গন্ডগোল। আমি কি বোঝাতে চাইছি জানি না, আশা করি ক্লিয়ার হয়েছে আপনাদের। যদি ক্লিয়ার না হয় পার্সোনালি বলবো, আর বলতে চাই না। তাই বুঝুন কোথায় প্রেম করা উচিত, কোথায় প্রেম করা উচিত না, কোন প্রেম করলে শান্তি আসবে, কোন প্রেম করলে অশান্তি বেড়ে যাবে। ভালো থাকুন। বন্দে পুরুষোত্তম।